আবারও স্বাগত আপনাদের জিবে নেটওয়ার্ক একাডেমির পক্ষ থেকে। এবার আমরা দেখব হলো পজিশন। যা সাপোজ এই বাথটাবের মতো আমি পিকচারটা তৈরি করছি, এটার পজিশনটা কোথায় হবে, পেজে কোন জায়গায় পজিশন হবে। আমি পেজটা পুরোটা দেখি, তাহলে আমার সুবিধা হবে। আমি জাস্ট এই জায়গা থেকে আমি এটা কমিয়ে দিয়েছি, জুমটা মাইনাসে ক্লিক করছি, তার জুম কমে গেছে। দেখেন এই অবস্থায় আছে। এই যে পজিশন, এই জায়গায় দেখেন, এটা হলো নর্মাল অবস্থা, এটা হলো মাঝখানে। দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জায়গায় গেছে, দেখেন মাঝখানে চলে আসছে। এই জায়গায় দিছি মাঝ বরাবর ডান সাইডে চলে আসছে। এটাই দিয়েই কর্নারে চলে আসছে। বুঝতে পারছেন? এইভাবে পজিশন আমরা নির্ধারণ করতে পারি। এবার এটা আমি 100% করে দেই, কিন্তু পজিশনটা কিন্তু নিচে চলে আসছে। আমি উপরে দিলাম, উপরে আসছে। বুঝতে পারছেন? এবার ধরেন সাপোজ দুইটা দুইটা একটা কালারটা আমি বর্ডার কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, বুঝতে পারছি। এখন একটার উপরে একটা আছে। এখন এটাকে যদি আমি পিছনে নিয়ে যেতে চাই, তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, ব্যাকে চলে গেছে। আর সামনে নিয়ে আসলে ব্রিং টু ফ্রন্ট চলে আসছে। বুঝতে পারছি একাধিক পিকচারের মধ্যে। তারপরে দেখেন অ্যালাইনমেন্টের একটা আছে। আমি দুইটা পিকচার কন্ট্রোল চাপে, এটা থাকা অবস্থায় দেখেন, আবার যদি কন্ট্রোল চাপি তাহলে দেখেন প্লাস চিহ্ন আসছে। এই যে মাউস পয়েন্টার এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস করলে আমার দুইটা সিলেক্ট হয়েছে। এখানে এই দুইটা আমি অ্যালাইনমেন্ট করতে পারবো। লেফট অ্যালাইন, দুইটা লেফট সাইডে চলে গেছে। কন্ট্রোল জেড দিই। তারপরে আমি আপনার রাইট অ্যালাইন চাচ্ছি, রাইট সাইডে চলে আসছে। তারপরে আমি চাচ্ছি হলো দুইটা এক জায়গায় থাকবে পাশাপাশি, আমি এভাবে অ্যালাইন করতে পারবো। দুইটা এক জায়গায় চলে গেছে। এগুলো হলো টেক্সট অ্যালাইন। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো লেখার সাথে এই যে আমরা আগে এটাতে রোটেট করছি না, এই রোটেটে কিন্তু এই জায়গায় আছে। এখন আমরা আগে টেক্সট, এতক্ষণ ছবি নিয়ে কাজ করলাম, এবার দেখব একটু ছবির সাথে টেক্সট আমরা কিছু লিখি। দেখেন ছবির জায়গায়, ছবিটা যে জায়গায় রাখবো সেই জায়গায় ওইভাবে আমার লেখাটা হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি আরো সুন্দর হয়, আমি যদি জাস্টিফাই করে দিই কন্ট্রোল জে অথবা এই জায়গায় জাস্টিফাই, তাহলে আমার দেখতে সুন্দর লাগবে। এখন আমি চাচ্ছি এই ছবিটা লেখার পেছনে থাকবে, তাহলে কি করব, পিকচার টুলে ফরম্যাটে গিয়ে এই যে টেক্সট র্যাপিং নামে একটা অপশন আছে, এই জায়গা থেকে দেখেন স্কোয়ার আছে, যার জন্য এটা স্কোয়ার আছে, যার জন্য স্কোয়ার হয়ে গেছে। এটা যদি আমি করে দেই, তাহলে দেখেন এটাকে আমি কি করছি, টিকড, এটা যদি আমি টিক করে দেই, দেখেন এই যে রাউন্ড হয়ে গেছে, এটা রাউন্ড, এই রাউন্ডের মতোই লেখাগুলো আসছে। আর যদি স্কোয়ার করে দেই, দেখেন একদম স্কোয়ার। বুঝতে পারছি। তারপর বিহাইন্ড দ্য টেক্সট দিলে টেক্সটের বিহাইন্ডের পিছনে চলে গেছে, টেক্সটের পিছনে চলে গেছে, কিন্তু বিহাইন্ড দ্য টেক্সট দিছি, টেক্সটের পিছনে চলে গেছে। আর ফ্রন্ট যদি টেক্সট দিই, টেক্সটের উপরে, এখানে এখন এটা আছে টেক্সটের উপরে। বুঝতে পারছি। টপ অ্যান্ড বটম যদি দেই, তাহলে এটা যে জায়গায় থাকবে তার উপরে এবং নিচে কোনো লেখা উপরে এবং নিচে থাকবে।
অন্য জায়গায় কোনো লেখা থাকবে না। বুঝতে পারছি? তারপরে ছোট দিলে এটা চতুর সাইড দিয়ে অটোমেটিক লেখা নিয়ে যাবে। যেমন সাপোজ এটাকে যদি দেই, এটাকে একটু লম্বা করে দেই, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। এটা যদি আমি শর্ট দেই, দেখেন চতুর সাইডের লেখা। বুঝতে পারছি? এটুকু বুঝতে পারছি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অফিস 2007-এ অ্যাড করা আছে, আমরা একটা পিকচার নিয়ে নিই। এই পিকচারটা ক্রপ কাটবো, আমি শুধু এই টিউলিপটা রাখবো আর কোনো রাখবো না। এটা আমরা আগে এমনি নর্মালি ফটোশপে করি, কিন্তু অফিস 2007-এ এটা ক্রপ টুল এখানে দেওয়া আছে। এই যে ক্রপ টুল, ক্রপে ক্লিক করলে দেখেন এই কর্নারগুলো হচ্ছে। এই জায়গায় যদি নেই তাহলে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমি যতটুকু দরকার ততটুকু বরাবর ক্লিক করে ধরে এনে করলেই দেখেন আমার কাটা হয়ে গেছে। বাইরে ক্লিক করলেই শেষ। আবার ক্লিক করলাম, আবার যদি এটাকে আবার বড় করতে চাই, আবার এইভাবে বড় করলে এইটুক ছবি বড় হচ্ছে। কিন্তু আমি ক্রপে ক্লিক করে যদি আমি এটা ধরে টান দেই, তাহলে দেখেন ওই যে পরের ছবিটাও চলে আসছে অটোমেটিক। বুঝতে পারছি? এটা হলো ক্রপ টুল। লেখা এই জায়গায় হাইড ওয়াইড আছে, আমি এটার হাইড ওয়াইড নির্ধারণ করতে পারবো, বাড়াইতে পারবো। এই হলো আপনার কাজ, পিকচারের কাজ। তাহলে আজকে এইটুকুই। ওকে, বাই, আল্লাহ হাফেজ।